হ্যালো ওয়ারিয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কাট অফের কমপ্লিট ডিটেইলস আজকে ডিসকাস করবো। কি আরেকটা কাট অফে ক্লিক বেট ভিডিওতে করে যাবে? ঠিক আছে, যখন তোমরা এসেছো তখন তোমাদের আর সময় নষ্ট করবো না। তোমরা যে জিনিসটা জন্য এসেছো সেটা অবশ্যই তোমাদের বলবো কাট অফের ব্যাপারে। ঠিক আছে, আমার কাট অফের প্রেডিকশন, আমার এক্সপেকটেশন আছে কাট অফ নিয়ে। কিন্তু তার আগে আমি এই ভিডিওটাকে তোমায় দুভাগে ভাগ করে দিচ্ছি। প্রথমটাতে আমি করবো তোমার রিয়ালিটি চেক। কিছু তোমার রিয়ালিটি চেক দেবো, মানে কিছু এমন জিনিস বলবো যেটা কোনো ইউটিউবের ভিডিওতে তুমি পাবে না। হ্যাঁ, আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অবশ্যই। তারপর যেটা তোমরা এসেছো কাট অফের ভিডিও, সেটা অবশ্যই তোমাদের আমি বলবো। ঠিক আছে, ফার্স্টে আমরা কিছু রিয়ালিটি চেক দেখে নিই যে তোমরা যে কাট অফের ভিডিও, আমার আগে অবশ্যই তোমরা 3 থেকে 4টে ভিডিও দেখছো, আমি 100% শিওর। তোমরা আবার দেখলে একটা রকম ভিডিও আসছে, আবার কেউ প্রেডিকশন দিচ্ছে, তোমরা আরো শিওরিটি হওয়ার জন্য, আরো শিওর হওয়ার জন্য জিনিসগুলো যে আবার এই ভিডিওতে ক্লিক করেছো। দেখো, তোমরা ম্যাক্সিমাম যারা এই ভিডিওগুলো দেখছো তারা হচ্ছে বর্ডার লাইন স্টুডেন্টস। বর্ডার লাইন স্টুডেন্টস কাদের বলবো? যারা হচ্ছে ক্যাটাগরি থেকে, ঠিক আছে, যারা মানে মোটামুটি 5,000 কি 10,000 র্যাঙ্ক বেশি থাকে তাদের। যাদের পিরিয়ডে থাকে না যে পাবোই পাবো, কিন্তু আবার আশাও থাকে যে হ্যাঁ কেউ যেতে পারি। তার জন্য তারা বারবার করে ক্যাটাগরি ভিডিওগুলো দেখে এবং কিছু কিছু মানুষের যারা এইগুলো ফায়দা নেয়। তোমাদের সব থেকে বেশি যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমার র্যাঙ্ক হচ্ছে এত, আমার ক্যাটাগরি এত, এবং আমি কোনো কি গভর্নমেন্ট কলেজ সিট পাবো? এটাই তো করেছো সবাই। সাথে কি করেছো কি আমার র্যাঙ্কে এই কলেজটা ভালো হবে না ওই কলেজটা ভালো হবে, আর কি আমি এই র্যাঙ্কে যদি এমবিবিএস সিট না পাই তাহলে আর কি আমি বিডিএস বা অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে পার্সিয়াল ড্রপ নেবো, এবং সেটা আমি কি আমার র্যাঙ্কে সেই কি কি অপশনস আছে, এটাই তোমরা মেইনলি আমায় প্রশ্ন করেছো। দেখো, এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের এই সব কিছু ডিটেলসে বলবো, এবং তোমাদের কিন্তু যে প্রত্যেকটা কোর্সের যে কাট অফগুলো সেইগুলো আমি কিন্তু প্রত্যেকটা আমি ডিটেলসে তোমাদের প্রেডিকশন বা আগের বারের যে কাট অফ ছিল সব কিছু কিন্তু একসাথে আমি এই ভিডিও বলে দেবো। একটু বড় হবে ভিডিওটা, কিন্তু যারা প্রপারলি এই ভিডিওটা ফলো করবে তারা কিন্তু অনেক বড় একটা মিস্টেকের হাত থেকে বেঁচে যাবে, যেটা আমি নিজে করেছিলাম লাস্ট 2 বছর আমি করেছিলাম, যাতে দুটো ডপার এক্সট্রা নিতে হয়েছিল শুধুমাত্র এই ভুলটা করার জন্য। কি সেই ভুলটা? এই ভিডিওটা পুরোটা দেখবে তাহলে জানতে পারবে। এই ভিডিওতে যেটা বললাম প্রথমে, আমি কি বলছি রিয়েলিটি চেক। কি সেই রিয়েলিটি চেক? কোনো কাট অফই 100% প্রেডিক্ট করা যায় না আগে, যতক্ষণ তোমার ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক আসে যায় না। তোমার যে 1000 ইউটিউবার, 1000 তোমার দাদা দিদি যে কেউ তোমার ওখানে প্রেডিক্ট করে দিক, কিন্তু পারবে না তোমার 100% প্রেডিক্ট করতে। ঠিক আছে, এটা তো সবাই জানো। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে তোমরা এই সেম কাট অফের ভিডিও তোমরা কত করে দেখেছো আমায় বলো, এখনই কমেন্ট লিখে জানাও যে আমরা এতগুলো ভিডিও আমরা কাট অফে অলরেডি দেখেছি। তারপর তোমরা এখানে এসে কি করছো, আরেকটু শেয়ার হওয়ার জন্য আরেকটা কাট অফের ভিডিও দেখছো। তোমাদের বলে দিই যে এই কাট অফের ভিডিওগুলো ইজ আ ওয়েস্ট অফ টাইম। সময় পুরো নষ্ট তোমাদের এই কাট অফের ভিডিওগুলো দেখলে। তোমাদের মনে হতে পারে যে হয়তো আমি চান্স পেয়ে যাবো, ঠিক আছে, কেউ কেউ তো 490। হ্যাঁ, তোমরা তো অবশ্যই ক্লিক বেট দেখে এসেছো, 490 ধরে দিচ্ছে, 490 আমাদের কাট অফ চলে যাবে যে ক্ষেত্রে। তো এইসব ক্লিক বেট ভিডিও বা এইসব তোমাদের কীভাবে ডিস্ট্র্যাক্ট করছে ওরা, এবং তোমাদের করে বিভ্রান্ত করে ওদের ভিউজের জন্য ওদের ইউজ করছে, তোমরা সেটা বুঝতে পারছো না। কারণ তোমরা প্রথম হয়তো কাউন্সিলিং করছো, যারা ডপার্স আছে, যারা কাউন্সিলিং করছে তারা এগুলো জানে। এর জন্য কাট অফ ভিডিওগুলো হয়তো দেখে না, ওরা জানে যে কাট অফ ভিডিও ঠিক আমার কীরকম আসবে। আর বর্ডার লাইন স্টুডেন্ট আছে তাদের জন্য অবশ্যই 100% নাইট ক্লিয়ার। কারণ বর্ডার লাইন স্টুডেন্টদের এই জিনিসটা সমস্যা সব থেকে বেশি ফেস করে। দেখো, তোমার দেখাচ্ছে কিছু ভিডিওটা, এটা হচ্ছে কিছু ইউটিউবের বড় বড় ইউটিউব চ্যানেল, অনেক সাবস্ক্রাইবারদের। ওয়েস্ট বেঙ্গল লিড যারা হচ্ছে স্টেট র্যাঙ্ক ভার্সেস কাট অফ, এক্সপেক্টেড কাট অফ, পারফরমেন্স অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, এক্সপেক্টেড কাট অফ, ডিসকাশন অন কাট অফ, ওয়েস্ট বেঙ্গল 2025 কাট অফ। মাঝখানে একটা ভিডিও দিয়েছে শুধু ওয়েস্ট বেঙ্গল কলেজের চয়েস ফিলিং, একটাই ভিডিও, ঠিক আছে, এটা বাদ দিলাম। ওয়েস্ট বেঙ্গল লিডার কাট অফ, ওয়েস্ট বেঙ্গল লিডার কাট অফ, ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্টেড কাট অফ। লাস্ট মোটামুটি 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ ধরে শুধু প্রায় প্রত্যেক দিন শুধু ক্যাটাগরি দিয়ে চলে গেছে, মানে আর কোনো ভিডিও পাচ্ছে না। তার কারণ কি? ভিউজ আসছে 5,500, 2,000, 1,000, 6,000, হ্যাঁ 2,000, 5,000 ভিউজ এস্টিমেট দিচ্ছে। এটা ওদের বেশ না, ওরা তোমরা দেখছো, তোমরা এগুলো দেখতে ভালোবাসছো, তাকে তোমরা দেখতে দিচ্ছে। তোমরা এটা বুঝতে পারছো না যে এখানে কি সমস্যাটা হচ্ছে বা হবে তোমাদের। আর একটা ইউটিউব চ্যানেল দেখাই, এই নতুন খুলেছে, আমার মতো একটা নতুন চ্যানেল, সেও কিন্তু তোমাকে এই 3 দিন ধরে 3 সপ্তাহ ধরে কারো ভিডিওতে 16,000 ভিউজ। আর এই ভিডিওটা একদম পুরো যা দেখলাম, না র্যাঙ্কের সাথে না মার্কসের সাথে কোনো মিল আছে আগের বারে, না মানে কিছু আছে, ঠিক আছে, মানে আমি জাস্ট বলতে পারছি না যে তোমাদের কিভাবে বোকা বানানো হচ্ছে, তোমাদের কিভাবে ইউজ করা হচ্ছে অ্যাজ আ ভিউয়ার্স। তো এবার তোমরা দেখবে যা তুমি এটা কেন বলছো, আমাদের কথা ভিডিও দেখছি ভালো জন্য, যাতে আমরা এডিট করতে পারি যে আমরা ড্রপ কি নেবো কি নেবো না, অবশ্যই সেটা। কিন্তু তোমরা এটা ভুলে যাচ্ছ সাথে যে তোমাদের যে কাউন্সিলিং, সেটা কিন্তু তোমাদের হতে প্রায় নভেম্বর থেকে আমাদের অক্টোবর নভেম্বর হয়ে যাবে 100% বলছি। ততক্ষণ কিন্তু তোমাদের এই কাট অফ ভিডিও যেগুলো কিন্তু আসতেই থাকবে, তোমাদের প্রচুর সময় নষ্ট হবে এর পেছনে। আর তোমাদের সাথে যে পেছনে যে পড়াশোনা করেছো, যাদের জব নিতে ইচ্ছুক যে আমার কিছু না হলে আমি জবটা নেবো,
তারা কিন্তু পুরো পড়ার ফ্লোটা হারিয়ে ফেলবে ততক্ষণ তোমাদের কাউন্সিলিং শেষ হচ্ছে। কারণ তোমরা কাট অফ ভিডিও পেছনে তোমরা আশা দিয়ে রেখেছো, তোমাদের এত একটা আশা দিয়ে রেখেছে যে হ্যাঁ তোমাদের 400 নম্বর হয়ে যেতে পারে, তাই না? ফেক এই যে একটু লো কাট অফ বলে তোমাদের আশা দিয়ে রেখে তারপর কি করছো, নিজেকে ভিজটা নিয়ে নিচ্ছে, কিন্তু তোমাদের যে পড়াশোনা করতে পারছো সেটা তোমরা বুঝতে পারছো না। তোমাদের কাউন্সিলিং ভিডিও তোমাদের অক্টোবর নভেম্বর চলে যাবে, কাউন্সিলিং তোমাদের এই শেষ হতে হতে, তখন তোমরা এসে কি দেখবে যে আমার তো আর কিছু মনেই নেই, আমাকে আবার বায়োলজি রিভিশন করতে হবে, আবার সেই ফ্লোতে আসতে হবে। সেই ফ্লোতে আস্তে আস্তে তোমাদের প্রায় আবার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস লেগে যাবে, তারপর তোমার 2 মাস সময় দেয় পড়ার জন্য। এবার তুমি আমার বলো 2 মাসে ওই যে স্ট্র্যাটেজি ভিডিও দেয় না, 2 মাসে 700 গোল করে পাবো, ওগুলো দেখতে লেগে যাবে, ওখানে ভিউজ হবে, আবার তোমরা ওখানে নিজে আবার সেম পরিস্থিতি বড় লাইনে এসে আবার তোমরা কাট অফ ভিডিও দেখবে। এই সাইকেলটা বন্ধ করো। আমি নিজের পার্সোনাল 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমাদের এই জিনিসটা প্রচুর ক্ষতি করবে। এই কাট অফ ভিডিওর পেছনে দেখে তোমাদের কোনো লাভ নেই, পুরো ওয়েস্ট অফ টাইম। আজকে এখনই প্যানিস করো, কমেন্টে রেখো যে আমার এটাই লাস্ট কাট অফের ভিডিও, এরপরে আমরা দেখবো না, এরপরে যদি আমি জব নিতে ইচ্ছুক আমি এখনই বই নিয়ে পড়াশোনা করবো। তারা কাউন্সিলিং করবে, তারা জব নেওয়ার জন্য পুরোপুরি প্রতিদিন শুরু করবে, এই ভিডিওর এন্ড অব্দি দেখবে, সব ক্লিয়ার হয়ে যাবে। এবার কিন্তু কাট অফের প্রেডিকশনের সবচেয়ে বড় সমস্যাটা কি? সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এবার কিন্তু ওবিসি একটা বিরাট বড় চেঞ্জেস আসতে চলেছে। ওবিসি এ আর বি যত সম্ভব, মানে ডাব্লিউবি যে আমাদের যে আমাদের এক্সাম আছে সেখানে কিন্তু ওয়েবসাইটে অলরেডি স্টেট গভর্নমেন্ট কিন্তু তোমাদের এই ওবিসি এ বিটা কিন্তু উঠিয়ে দিয়েছে। ওরা কোর্টের হাইকোর্টে যে আদেশ দিয়েছে সেটা অনুযায়ী ওরা সিলেকশন ওবিসি ক্যাটাগরির নিচে শুধু ওবিসি ক্যাটাগরি, তার মধ্যে যদি সেটা হয় জেনারেল কিন্তু 10% তোমার টুয়েলভ বাই ওবিসির থেকে, আর ওবিসি কিন্তু 7%। আগে কি ছিল, আগে ওবিসি এতে তোমাদের 10% ছিল, আর ওবিসি ইতে তোমাদের ছিল হচ্ছে 7%। টোটাল ওবিসি সংরক্ষণ ছিল 17%, কিন্তু এখন এই 17 থেকে আমাদের হয়ে গেছে 7%, আর বাকি 10% জেনারেল পেতে পারে। ঠিক আছে, এই যে জেনারেল 10% পাবে এবং ওবিসি 7% হয়ে যাবে, তাদের অনেক কাস্ট ওবিসি বাদ গেছে, সব কিন্তু একটা কাট অফের বিশাল একটা এফেক্ট দেবে। আর এর জন্য কাট অফ প্রেডিক্ট করা খুবই একটা মানে আমি বলবো এবার খুবই মুশকিল। ঠিক আছে, হয়তো বাড়তেও পারে, বাড়ার চান্সটাই বেশি, কিন্তু কতটা র্যাঙ্কে সেটা বাড়বে কেউ কিছু বলতে পারছে না। এবার তোমাদের কি করা উচিত, তোমরা কি কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে নাকি করবে না? তোমরা কি ডকুমেন্টস রেডি করে রাখবে কি রাখবে না? তোমরা কি ড্রপ নিয়ে পড়া স্টার্ট করবে কি করবে না? এই ভিডিওতে আমি এই 3টে বিষয় নিয়ে আলোচনা করবো, লিখটা কাট অফ, এটা তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, আর এটা কিন্তু আমাদের লাস্ট কাট অফ ভিডিও আমার থেকে এবং তোমাদের থেকেও যেন এটা হয়। দেখ এখন আমরা ডিসকাস করবো হচ্ছে যে আমাদের কাট অফের পুরো ব্যাপারটা। তো যারা আগের ভিডিওটা দেখোনি বা স্কিপ করে এখানে চলে এসেছো, ঠিক আছে, তাদের কংগ্রাচুলেশনস। এক্সপেক্টেড বিটের কাট অফটা আমার কাছে মানে আমি তোমাদের যে কাট অফটা আমি রিসার্চ করেছি তোমাদের জন্য, সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার কাউন্সিলিং এবং প্রত্যেকটা জিনিস আমি কনসিডার করে, ইনক্লুডিং ওবিসি যেটা চেঞ্জেস আসে সেটা কনসিডার করেও আমি কিন্তু এক্সপেক্টেড কাট অফটা তোমাদের জন্য বানিয়েছি। পুরোটাই কিন্তু অলমোস্ট বলতে পারো অথেন্টিক। এবার তোমরা এখানে হয়তো সেই জিনিসগুলো পাবে না যে কোনো অন্য ভিডিওগুলোতে পেয়েছো, তোমাদের অনেক কম কাট অফ বলে তোমাদের কিন্তু মানে বিশাল কিছুটা বলে দিয়েছে যে 490 চলে যাবে, হয়তো এতটা আমি তোমাদের খুশি করতে পারবো না, আই এম সরি। কিন্তু তোমরা অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে পারবে যে এখন আমাদের নেক্সট স্টেপ এই কাট অফ থেকে বুঝে আমাদের কি করা উচিত। দেখো সবাই বলছে যে এই বছর আমাদের কম পার্টিসিপেট করেছে এবং কম কোয়ালিফাই করেছে, এটা একদম ঠিক। রেজিস্টার আমাদের কম হয়েছে এবার 2025-এ, আগেরবার থেকে 1,15,000 ছিল 1,10,000, এবং অ্যাপিয়ারেন্সও কম হয়েছে, সাথে কোয়ালিফিকেশন আমাদের কিন্তু প্রায় 4 থেকে 5,000 মতো আমাদের কোয়ালিফাইড কম হয়েছে। এর জন্য কি কাট অফটা তোমাদের খুব কমে যাবে? আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। কোয়ালিফিকেশন রেট তোমাদের অলমোস্ট সেম বা ইনফ্যাক্ট একটু কিন্তু 1% তো বেড়ে গেছে। যারা যারা পরীক্ষা দিয়েছে সবাই কিন্তু খুব একটা যে খারাপ পরীক্ষা সবাই দিয়েছে তা কিন্তু নয়। আমাদের মনে হচ্ছে যে সবাই খারাপ পরীক্ষা হ্যাঁ দিয়েছে, কিন্তু সবার তুলনামূলকভাবে কিন্তু ভালো পরীক্ষা অনেকজন দিয়েছে। ঠিক আছে, কোশ্চেনের তুলনামূলকভাবে যা এসেছে তাতে ভালো পরীক্ষা দিয়েছে। 55.3% কিন্তু কোয়ালিফিকেশন রেট, আগেরবার কিন্তু সেটা 54.5 ছিল, যত বেশি পাক কোয়ালিফিকেশন রেট কিন্তু ওখানে বেশি। আমার মনে হয় না যে তোমাদের যেটা ভাবছো যে র্যাঙ্ক ওয়াইজ কারণ একটা অনেকটা ডিক্রিজ করে যাবে, আগেরবার যেটা 40 সেটা 50 চলে আসবে 40 থেকে জেনারেলের, না বস ওটা হচ্ছে না। দেখো আমরা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসের পারফরমেন্স কি করে আমরা ডিসাইড করছি এখানে, ঠিক আছে? তোমরা হয়তো দেখেছো এগুলো অন্যান্য কাট অফ ভিডিওসগুলোতেও যে আকাশের মেরিট লিস্ট সাথে আরামিনের যে মেরিট লিস্ট বেরিয়েছে সেটা, অলিনের কতগুলো স্টুডেন্ট আমাদের পারফরমেন্স করেছে, পিডাব্লিউ কতগুলো করেছে, পাথফাইন্ডার কতগুলো, কিন্তু মেজর আমাদের মেজর তো দুটো যে আকাশ আর আলামিন, ওটা থেকে মেইনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম স্টুডেন্টস বেরোয়। ঠিক আছে, অলমোস্ট ধরুন এখান থেকে 800 মতো স্টুডেন্ট বেরোবে, আর বাকি এলএন পিডাব্লিউ পাথফাইন্ডার আর ছোটো ছোটো কোচিংগুলোকে কিন্তু অনেক মিস করে যায়। অনেকে এই জিনিসটাই কিন্তু মিস করে যাচ্ছে যে ছোটো ছোটো কোচিংগুলো থেকেও প্রচুর কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স বেরোয়, এবং পাথফাইন্ডার পিডাব্লিউ এলএন কিন্তু কম দেয়, কিন্তু সব ওভারঅল কোয়ালিটি বলি তাও কিন্তু এরা কিন্তু কিছু না কিছু কিন্তু প্রডিউস করছে। আরও জিনিসটা মিস করছে সেটা হচ্ছে তোমাদের ডমিসাইল বি। ওরা ভেবে বসে আছে যে আকাশের স্টুডেন্ট আসছে, আলামের স্টুডেন্ট আসছে, বাস হয়ে গেল। তা কিন্তু একদমই নয়। ডমিসাইল বিটা অনেকজনের কনসিডার করেনি।
ডমিসাইল ক্লাস 12 পাস করার পর অনেক ডাইরেক্ট তোমাদের পেয়ে যায়নি, তোমাদের জব নেয় না। ফ্রেশার্স আছে অনেক, ফ্রেশার্স কিন্তু ডাইরেক্ট পেয়ে যায়নি, তাদেরও কিন্তু অনেকে কনসিডার করেনি। সাথে কিন্তু আমাদের এই অনলাইন সেলফ স্টাডিতে অনেকেই কোচিংয়ে ভর্তি হয় না বা হয়নি, তারা কিন্তু অনলাইন সেলফ স্টাডি করে অটোমেটিক পেয়ে গেছে। কিন্তু ওদের ডেটা তুমি পাবে না, কখন পাবে? যখন তোমাদের WBMCC-তে তোমাদের অ্যাকচুয়াল স্টেটের র্যাঙ্ক লিস্টটা বেরোবে, তখন কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের অনলাইন সেলফ স্টাডি করে বা এবং টোটাল আমাদের কতগুলো স্টুডেন্ট অ্যাকচুয়াল ভালো রেজাল্ট করেছে। ঠিক আছে, তো অনেকেই এই ব্যাপারটা তো করে না, যে স্মল কোচিংস, ভয়েস, পডিজি, পেটমেট। পডিজিতে আমি আগেরবার পড়েছিলাম, ঠিক আছে, আমার নিজস্ব পার্সোনাল ইয়ে, তো ওদের সাথে পার্সোনাল কথা বলেছি। তো অনেকেই ইয়ে আছে যারা পড়েছো, ধর পেটমেটে যারা পড়েছো, তারা আমাকে জানিও যদি কোনো এরকম ছোটখাটো কোচিংয়ে পড়ে তোমরা পাস করে থাকো বা ভালো নাম্বার পেয়ে থাকো বা তোমাদের কোচিংতে কতজন বেরোচ্ছে, সেটা কিন্তু তোমরা কিন্তু আমায় কমেন্টে জানিও। তাহলে কিন্তু সবার একটু ক্লিয়ার হবে যে কতজন ভালো পারফরমেন্স করছে। তাহলে এই শতকরা কিছু কনসিডার করে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসের পারফরমেন্স কিন্তু আমরা কিছুটা ডিসাইড করতে পারি। টোটাল এখান থেকে আমরা কনসিডার করলাম সেটা হচ্ছে অলমোস্ট তোমাদের 1500 তো এখান থেকে ডাইরেক্ট পাচ্ছে, সাথে 200টা এক্সট্রা কনসিডার করছে তোমাদের অনলাইন স্টাডি এবং অন্যান্য নিয়ে। 1700 স্টুডেন্টস এখানে পারফরমেন্স তোমাদের হাই অ্যামাউন্টে করছে, তাকে তুমি গ্যারান্টি ধরে রাখো। তোমাদের আগের বারে যদি জেনারেলে কাট অফ দেখো, সেটা কিন্তু 1890 ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হাইয়েস্ট গিয়েছিল জেনারেলের জন্য লাস্ট রাউন্ড অব্দি। ঠিক আছে, 1890 র্যাঙ্ক যদি হয়, এখানে প্রায় 1700 তোমরা পেয়েই যাচ্ছ, একটু বেশি হবে, 1700 থেকে 1800 হতে পারে। এই পারফরমেন্স তোমরা পেয়ে যাচ্ছ অলরেডি। তার মধ্যে কতগুলো এসসি ক্যাটাগরি আছে, কতগুলো ওবিসি ক্যাটাগরি আছে, কতগুলো আমাদের এসটি ক্যাটাগরি স্টুডেন্টস আছে, তারা তো জেনারেল সিটগুলো খেয়ে নেবে। মানে এখানে কিন্তু তোমরা যথেষ্ট যে ভেবে যাচ্ছ যে কাট অফ অনেক কম যাবে, অনেক কম যাবে, তোমাদের যে মিথ্যে আশা দিয়ে তোমাদের থেকে ভিউজগুলো নিচ্ছে, তার থেকে রিয়ালিটিতে আসো এবং আমি বলবো সেই নেক্সট স্টেপটা ডিসাইড করো। ঠিক আছে, এটা কিন্তু একদম ম্যাটার করে না তুমি এবার পাচ্ছ কি পাচ্ছ সেটা, ঠিক আছে, ভুল সবার হয়, প্রিপারেশন সবার হয়েছে, এবার সবার সমস্যা হয়েছে, পরীক্ষার হলে প্রশ্ন এবার হাঁটছিল, কিন্তু এই সবকিছুর পরে তুমি কি ডিসাইড করছো, তুমি কি স্টেপ নিচ্ছ, সেটার উপর কিন্তু তোমার নেক্সট এক্সপ্রেশন খুব বেশি ডিপেন্ড করবে। এখন থেকে তোমরা প্রিপেয়ার্ড হয়ে নাও। ওকে, আচ্ছা, টোটাল এমবিবিএস আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু 3084টা আছে, এটা তোমরা অনেকেই জানো, না যারা জানো না তাদের বলে দেবো। দেখো এইখানে কিন্তু আমাদের এআইএর কাট অফটা যেটা আছে, ঠিক আছে, অল ইন্ডিয়া যেটা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নিটের স্কোরটা এবার কোনো কিছু ম্যাটার তো অবশ্যই করছে না, এর থেকে 100% কম। স্টেট র্যাঙ্কটা তোমরা দেখে নাও, আগেরবার জেনারেলে 1890, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 4711 গিয়েছে, ওবিসি এ বি এর ক্ষেত্রে তোমাদের এর ক্ষেত্রে গেছে তোমাদের 2124, আর বি এর ক্ষেত্রে গেছে 2434। ঠিক আছে, এবার কিন্তু এটা মার্চ হতে চলেছে এবং ওবিসিটা আমার যত সম্ভব যে কোর্টে কিন্তু হাইকোর্টের ডিসিশনটা ফাইনাল করবে এবং ওবিসি এবং একটাই হতে পারে। এসসিদের হচ্ছে আমাদের 5752 আর এসটিদের হচ্ছে 8022 তোমাদের আগেরবার স্টেট র্যাঙ্কে ছিল। এগুলো হচ্ছে জেনারেলদের ইডাব্লিউএস, ওবিসি বি আর এসসি এসটিদের তোমাদের এআই এর কাট অফ, এগুলো তোমরা ঠিক আছে পজ করে দেখে নাও, এগুলো আগেবার ছিল। আমি আসি যে এবার ফাইনাল এক্সপেক্টেড আমাদের কি হতে পারে, যারা বর্ডার লাইন স্টুডেন্ট তাদের আমরা বলছি, আর যারা কমপ্লিটলি পেয়ে গেছো তাদের বলছি, আর যারা পাচ্ছ না তাদের বলছি। ওটা থেকে ডিসাইড হবে যে তোমরা নেক্সট স্টেপ কি নেবে, তোমরা কি আর কাট অফ ভিডিও দেখবে, তোমরা কাউন্সিলিং করবে, না তোমরা পড়াশোনা করতে বসবে। ঠিক আছে, দেখো তোমাদের যারা জেনারেল আছো, তোমরা 40,000 র্যাঙ্কের উপরে আছো, মানে 40,000 র্যাঙ্কের মধ্যে আছো, তোমরা 100% শিওর এবার পেয়ে যাচ্ছ, তোমাদের আর চিন্তা করতে হবে না। বর্ডার লাইন স্টুডেন্ট যারা 40,000 থেকে 45 to 46, ঠিক আছে, এখানে যা আছে মোটামুটি তোমরা 1000 দাও কনসিডার করতে পারো এক্সট্রা। 45 to 46 তোমরা যারা মধ্যে আছে 5 থেকে 6,000 স্টুডেন্ট, তোমরা কিন্তু হচ্ছে বর্ডার লাইন স্টুডেন্টস অ্যাকচুয়াল র্যাঙ্কের দিক থেকে, যে তোমরা বর্ডার লাইন স্টুডেন্টস। এবং তোমরা কিন্তু এই ভুলটা করো না যে আমি পড়াশোনা একদম ছেড়ে বসে আমি কাউন্সিলিং এর জন্য টেক পার্টটা করতে পারি, তো না হলে কিছু নেই, টেক পার্ট করতে হবে কাউন্সিলিং তোমাদের, কিন্তু পড়াশোনাটা একদম ছেড়ে দিয়েছি তা করো না। সাথে সাথে কিছু বইয়ের আমি বলবো যে তোমার টেলিগ্রাম থেকে তো এমনিতেই তোমরা এইসব প্যালেনের এসব সব পেয়ে যাও কোশ্চেন পেপার, তাই না, তো টুকটাক একটা কোশ্চেন পেপার নামিয়ে সলভ করো এবং যেটা মনে নেই সেটা বই করে দেখে নাও। ঠিক আছে, ওতে তোমাদের রিভিশন হয়ে থাকবে, বেশি কিছু লাগবে, কারণ তোমরা অলরেডি একটা ভালো রেঞ্জে তোমরা আসো, তোমরা ভালো প্রিপারেশন নিয়েছো, এবার একটু ভাগ্যের কারণে একটু লাক একটু ফেভার করেনি, তার জন্য তোমরা পাওনি, বা তোমরা একটু এখন জোনে এমন আছো যদি তোমরা না পাও। দেখো নিচে যা তোমাদের 510-এর উপরে আছে, 510 অব্দি আছে, তোমরা 100% তোমরা পাচ্ছ। 509 থেকে 6 বা আমাদের 505-এর মধ্যে যারা জেনারেল ক্যাটাগরি আসো, তোমরা কিন্তু সেম ব্যাপার, একটু পড়াশোনা ভাই শুরু করো। ঠিক আছে, একদমই বসে দেখো না যে একদম পড়াশোনা ছেড়ে দিয়েছি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যারা তোমরা 90,000 র্যাঙ্কের উপরে আছে বা তোমাদের যে মাস্টার যদি তোমাদের 465-র উপরে থাকে, তোমরা কিন্তু 100% সিকিউর। তার নিচে থাকলে অলমোস্ট 458 কি 455, ঠিক আছে, এর মধ্যে থাকলে তোমরা কিন্তু একটু দেখো যে তোমরা কিন্তু এরকম সেম পড়াশোনা যদি ড্রপ নিতে চাও তোমরা, তাহলে পড়াশোনা কিন্তু কিছু শুরু করে দাও। যদি ড্রপ নিতে না চাও তাহলে তোমরা যে কোর্সটা করতে সেটাও আমি বলছি, এখানে সব বিডিএস, ঠিক আছে, তারপর ভেটেরিনারি সব কিছু আমি নিয়েছি, তো তোমরা কি পেতে পারো সেটা আমি বলে দিচ্ছি। ওকে, ওবিসির ক্ষেত্রে সেরকম দেখো 506 থেকে 502-এর মধ্যে আমি রেঞ্জটা আমার যে প্রেডিকশন ওটাই হচ্ছে। আর
যাদের 506 উপরে আছে তাদের 100% শিওর, যারা 502 এর মধ্যে তাদের চান্স আছে, কিন্তু একটু এই যে বর্ডার লাইন স্টুডেন্টস, তো ওইখানে কিন্তু তোমরা পড়াশোনা কিন্তু যদি ড্রপ নিতে চাও বা পার্সোনাল ড্রপ নিতে চাও, পড়াশোনা কিন্তু তোমরা শুরু করে দাও। এদের 45,000 50,000 কি 52,000 অব্দি র্যাঙ্ক তোমাদের আছে, ঠিক আছে। এদের যারা বেশি আছে 45 এর উপরে বা 110 মানে সরি 1,10,000 উপরে, তারপর বা 50-52,000 উপরে যাদের ওবিসি র্যাঙ্ক আছে, ঠিক আছে, আর তারা কিন্তু এবার চান্সটা সত্যি বলতে খুবই কম। তোমরা কিন্তু যদি পার্সোনাল ড্রপ নিতে চাও, অন্যান্য অপশন আমি বলে দিচ্ছি সবকিছু, তো তোমরা এগুলো দেখো। এসসিদের ক্ষেত্রে 433 উপরে যারা আছে 100% শিওর, আর 422 এর মধ্যে যারা আছে তারা কিন্তু একটু ওই বর্ডার লাইন স্টুডেন্টস পড়াশোনা শুরু করো। আর এসটি হচ্ছে তোমাদের 260 এর উপরে যারা আছো 100% সিকিউর, 240 এর মধ্যে যারা আছো তোমরা কাউন্সিলিং করো, কিন্তু সাথে পড়াশোনাও শুরু করো। এবার দেখো তোমাদের কাছে সেমি গভর্নমেন্টে তোমাদের চান্স আছে, যারা যারা ধরো মানে একটু বর্ডার লাইনে আছো এবং সেমি গভর্নমেন্টে তোমরা যদি যেতে চাও, তারা সেই জোনে আছো, সেটা আমরা কাটঅফটা দেখে নিই। মানে আগের বার একটু দেখো, কেপিসিতে একটু স্পেশাল জন্য নীল দিয়ে হাইলাইট করে গেছি। কেপিসিতে তোমাদের আগেরবার আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেলের জন্য আমাদের 40,274 মতো র্যাঙ্ক গিয়েছিল, ঠিক আছে। ওবিসির এর জন্য সেটা 45, ওবিসি এর জন্য অলমোস্ট 49,000, ইডাব্লিউর জন্য 1,06,000 কাছাকাছি, এবং এসসির ক্ষেত্রে 1,55,000 1,56,000 কাছাকাছি। এসটির ক্ষেত্রে তোমাদের 6,07,277। এবার এগুলো কিন্তু তোমাদের আইকেয়ার, জিস, গৌরী দেবী, আইকিউসিটি তোমার কাটঅফ তোমরা পজ করে দেখে নাও, ঠিক আছে। এবার দেখো তোমাদের কিন্তু ফাইনাল রাউন্ডে সেমি গভর্নমেন্টের জন্য লাস্ট গিয়েছিল হচ্ছে সনকার। সনকার কিন্তু তোমাদের হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনের আন্ডারে যেটা কলেজটা আছে, প্রাইভেট কলেজটা, সেখানে কিন্তু অলমোস্ট 59,000 মতো গিয়েছে। ওবিসি ক্ষেত্রে 65,000, ওবিসি এর ক্ষেত্রে, ওবিসি বি এর ক্ষেত্রে 89,000, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে 2,09,000 মতো, এসসির ক্ষেত্রে 2,14,000, আর এসটির ক্ষেত্রে আমাদের 11,25,000, ঠিক আছে। এটা সেমি গভর্নমেন্ট আগের বারে কাট অফ ছিল। এবারে কত প্রেডিক্টেড? এবারে দেখো সেমি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রেডিক্টেড কাট অফ তোমাদের জেনারেলে কিন্তু 60,000 এর মধ্যে যারা আছো, এরা কিন্তু পুরোপুরি সেফ, ঠিক আছে। তোমরা কিন্তু পুরোপুরি একদম সেফ জোনে, যারা 60,000 এর মধ্যে আছে তারা সেমি গভর্নমেন্ট একটা সিট আরামসে পেয়ে যাবে। ওবিসি যারা 75,000 র্যাঙ্কের মধ্যে তারা সেমি গভর্নমেন্ট আরামসে একটা পেয়ে যাবে। ইডব্লিউ যারা আছে 2 লাখের মধ্যে আরামসে একটা পেয়ে যাবে। যারা এসসি আছে 2.2 লাখের মধ্যে, মানে 2,20,000 এর মধ্যে তারা পেয়ে যাবে। যারা এসটি আছে 11 লাখের মধ্যে থাকলে 11,30,000 এর মধ্যে তারা আরামসে একটা সেমি গভর্নমেন্টের সিট পেয়ে যাবে। যারা কেপিসি পেতে চাইছো, ঠিক আছে, কারণ কেপিসি ফিসটা কম, তাদের একটু বলে দিই যে কেপিসি কিন্তু তোমাদের মোটামুটি আগের বার যখন 40 গেছে, তো এবার তোমরা ধরে নাও এটাই 41,000 যারা আছে মোটামুটি তোমরা 100% শিওর পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর ওবিসির ক্ষেত্রে যে যেহেতু যদি একটাই হয়, আমি বলবো মোটামুটি তোমরা 46,000 মতো বা 47,000 মতো যারা আছো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা কেপিসিতে। ইডব্লিউ যারা 1 লাখ মোটামুটি 7,000 এর মধ্যে আছো তারা কিন্তু কেপিসিতে আরামসে পেয়ে যাচ্ছ। এসসি 1,60,000 এর মধ্যে যারা আছো তারা আরামসে পেয়ে যাচ্ছ। আর এসটি ক্যাটাগরি যারা 6,30,000 এর মধ্যে আছো তারা কিন্তু আরামসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু এটা আগের বার ছিল, এবার ওই তোমরা জানো যে এবার কোশ্চেন পেপার কি ছিল সব মিলিয়েছিলে, কিন্তু তোমাদের এটাই আসছে, ঠিক আছে। নেক্সট দেখো তোমরা হচ্ছে বিডিএস কলেজের জন্য। তো বিডিএস কলেজের জন্য তোমাদের এআই এর কাট অফ কি ছিল? প্রথমে বলে দিই যে এটা কিন্তু বিডিএস এ আমাদের প্রাইভেট এবং আমাদের গভর্নমেন্টও 3টে কলেজ আছে গভর্নমেন্টের, বাকিগুলো সব প্রাইভেট। গভর্নমেন্টের আর আহমেদ আছে, বর্ধমান মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল হচ্ছে আমাদের গভর্নমেন্ট পুরোপুরি, ঠিক আছে। আর লাস্ট গভর্নমেন্টের যেটা নর্থ বেঙ্গল সে কাট অফ গেছে 57,928 জেনারেলের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে এর ক্ষেত্রে 59,858, ওবিসি বি এর ক্ষেত্রে 61,201, এসসির ক্ষেত্রে তোমাদের 1,90,000, ইডব্লিউএস এর ক্ষেত্রে 1,26,000, আর এসটির ক্ষেত্রে 6,40,566 মতো, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের লাস্ট গভর্নমেন্ট ডেন্টালের ক্ষেত্রে তোমাদের কিন্তু পেয়েছো বিডিএস এর, ঠিক আছে। আর এবার তাহলে কি চান্স আছে? আরে আচ্ছা, যারা প্রাইভেটে করতে চাও মানে স্টেট কোটাতে কিন্তু, ঠিক আছে, যেরকম আমাদের স্টেট কোটায় আমরা এমবিবিএস পড়তে পারি, ঠিক আছে, যেখানে আমাদের ফিসটা অনেকটা কমে যায়, সেরকম কিন্তু এখানে তোমরা স্টেট কোটাতে পড়তে পারো হচ্ছে প্রাইভেটগুলোতে বিডিএস এর ক্ষেত্রে। সেখানে আমাদের হলদিয়াতে সবার আগের বার মানে সবচেয়ে কম গিয়েছিল, সেখানে হচ্ছে 1,13,000 মতো কিছু জেনারেলের, ঠিক আছে, বিডিএস এর ক্ষেত্রে প্রাইভেট উইথ স্টেট কোটা। আর কি আমাদের 1,65,000, তারপর হচ্ছে 1,80,000 মতো গেছিল ওবিসি বি এর ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে 1,65,000, ইডব্লিউএস এর ক্ষেত্রে 3,72,000, এসসির ক্ষেত্রে 3,14,000 মতো, আর এসটির ক্ষেত্রে 7,93,000 মতো তোমরা মোটামুটি সিট পেয়ে গেছিলে। এবার কত এক্সপেক্টেড আছে? এবার কত বিডিএস আমরা এক্সপেক্ট করতে পারি? এবার আমরা জেনারেলের ক্ষেত্রে যদি গভর্নমেন্টের কথা বলছি না, যে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে মানে আপ টু নর্থ বেঙ্গল, আর আহমেদ আমাদের তোমরা দেখতে পারবা, আর আহমেদ বর্ধমান আর নর্থ বেঙ্গল। বিডিএস এর গভর্নমেন্ট এস্টিমেটেড কাট অফ এবার কত হতে চলেছে? যারা জেনারেলে 58,000 আছো তারা কিন্তু তোমরা 100% সেফ। যারা ওবিসিতে 61,000 আছো তারা কিন্তু 100% সেফ, 61,000 এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে। ইডব্লিউএস এর 1,30,000 এর মধ্যে, এসসি কিন্তু 1,95,000 এর মধ্যে যারা আছো তারা 100% এবার কিন্তু বিডিএস এর গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ। এসটিতে যারা 6.5 লাখের মধ্যে আছো তারা 100% তোমরা গভর্নমেন্ট বিডিএস কলেজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। নেক্সট আসছি আমরা বিবিএসসিতে। বিবিএসসি কিন্তু একটা খুবই পপুলার কোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কারণ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা কাট অফটা খুবই হাই যায়, ঠিক আছে। তোমরা দেখতে পারবে যখন আমরা দেখাবো বিবিএসসির ইয়েটা, ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফটা দেখো অলমোস্ট 45,000, ঠিক আছে। অলমোস্ট জেনারেলে মানে তোমাদের ওই গভর্নমেন্ট সিট ছেড়েছে, বিডিএস ছেড়েছে, অনেকে বিডিএস ছেড়ে তোমাদের বিবিএসসি নিয়েছে, ঠিক আছে, ভেটেরিনারি সায়েন্স।
ওবিসি ক্ষেত্রে 53,000 গিয়েছিল, ইডাব্লিউএস ক্ষেত্রে 68, আর এসসি ক্ষেত্রে 1,02,000। এসটি ডেটাটা আমি পাইনি, কিন্তু অলমোস্ট তোমাদের 2.5 লাখের কাছাকাছি ছিল ওটা। তোমাদের এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ভেটেরিনারি কলেজটা আছে ওটাতে অলমোস্ট তোমাদের মানে মোটামুটি ধরো 60 থেকে 80টা সিট মতো আছে, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির জন্য। আর সেটা কিন্তু ওই যে সব ওবিসি এসসি এসটিরা ভর্তি করে না কিছুটা, তো তাদের কিন্তু পাওয়াটা খুব মুশকিল। একটা ফান ফ্যাক্ট শুনবে। ফান ফ্যাক্টটা হলো যে ওয়েস্ট বেঙ্গলে যে স্টেট কাউন্সিলিং হয় বিডিএস এর জন্য, ওটার থেকে অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে ওটা কিন্তু আরও কম কাট অফ যায়। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং কাট অফ কিন্তু অনেক বেশি যায়, কারণ অনেকে ওয়েস্ট বেঙ্গল পড়তে পছন্দ করে। এবার দেখো তোমাদের যেটা ভেটেরিনারিতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা অল ইন্ডিয়া কাউন্সিলিং কিন্তু ভেটেরিনারিতে অবশ্যই করবে, কারণ অল ইন্ডিয়া কাউন্সিলিং এর র্যাঙ্ক কিন্তু ভেটেরিনারিতে অনেক কম যায়, মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং থেকে ভেটেরিনারির ক্ষেত্রে। তাহলে কতটা এক্সপেক্ট করতে পারি আমরা অলমোস্ট 90,000 আমরা এক্সপেক্ট করতে পারি ভেটেরিনারির ক্ষেত্রে, ঠিক আছে। যারা জেনারেল আছো 95,000 এর মধ্যে যারা আছো তারা ভেটেরিনারি আরামসে পাচ্ছ ওবিসির জন্য, ঠিক আছে। যারা ওবিসি আছো 95,000 এর মধ্যে হলে তোমাদের ভেটেরিনারি তোমরা 100% পেয়ে যাচ্ছ অল ইন্ডিয়া কাউন্সিলের থ্রু। ইডাব্লিউ যারা 1,02,000, 1,20,000, এসসিতে যারা আছো 2.5 লাখ, আর এসটি যারা আছো 3 লাখের মধ্যে যারা আছে তারা মোটামুটি সব পেয়ে যাচ্ছ। এবার দেখে নিই নেক্সট কোর্সটা হচ্ছে আমাদের আয়ুর্বেদিকে যারা যেতে চাও, বামসে যারা যেতে চাও, তাদের জন্য কী কী কাট অফ হতে চলেছে বা কী কী কাট অফ হতে পারে। সেটা হচ্ছে আনরিজার্ভদের ক্ষেত্রে 82,000, ওবিসির ক্ষেত্রে 97,000 মধ্যে যা থাকবে তারা কিন্তু আরামসে তোমরা বামসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ইডাব্লিউএস যারা আছে তারা 1,80,000 মধ্যে যারা আছে তারা কিন্তু আয়ুর্বেদিকে আরামসে পেয়ে যাচ্ছ। এসির ক্ষেত্রে 2.2 লাখ, আর এসসির ক্ষেত্রে 3 লাখ। একটাই কলেজ, সেটা হচ্ছে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে। লাস্ট যেটা আসবো সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি। তো অনেকে যারা একদম লাস্ট অপশন হিসাবে হোমিওপ্যাথিটা রাখেন, ঠিক আছে, যে আমাদের বিবিএসসি তো হলো না, আমাদের আয়ুর্বেদিক হলো না, আমাদের বিডিএসএ হলো না, তো আমরা কোথায় যাবো না, হোমিওপ্যাথিতে এবার পার্সিয়াল ডক্টরের জন্য অনেকে নিয়ে নেয়। তো পার্সিয়াল ডক্টর যারা নিতে চাও হোমিওপ্যাথিতে, তাদের কারা কারা পাচ্ছ, কততে পাচ্ছ সেটা দেখো। অলমোস্ট 1.45 লাখের মধ্যে যারা জেনারেল স্টুডেন্টস আছো তারা কিন্তু এটা 100% পেয়ে যাচ্ছ। ওবিসি এ বি এর ক্ষেত্রে কিন্তু যারা 1.8 লাখের মধ্যে আছো তারা কিন্তু কাট অফটা অলমোস্ট ওর মানে 100% সেফ কাট অফ, ঠিক আছে, এক্সপেক্টেড র্যাঙ্ক এটাই, ঠিক আছে। এরপরে তোমরা কিন্তু 10,000 কিন্তু তোমরা কনসিডার করে রাখতে পারো, তোমরা অবশ্যই কাউন্সিল টেক পার্ট করবে, ঠিক আছে। কিন্তু এই যে বড় লাইন স্টুডেন্ট বললাম, সেই বড় লাইন স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা স্টার্ট করবে, সাথে কিন্তু এটাও কিন্তু করবে, ওকে। এটা কিন্তু ভেবে নেবে মাথায়। দেখো ইডাব্লিউএস কিন্তু 3.7 লাখ, এসটির ক্ষেত্রে আমাদের 3.4 লাখ, আর এসটির ক্ষেত্রে আমাদের 8.2 লাখের মধ্যে তোমাদের হোমিওপ্যাথিতে হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এইটুকু ছিল ভিডিওটা, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। লাস্ট যে আমরা বলবো এরপরে প্লিজ আর তোমরা দেখো না কোনো একটা ভিডিও, কারণ দেখে লাভ নেই। তোমাদের র্যাঙ্ক বলে দিয়েছি, তোমরা এই র্যাঙ্কের মধ্যে আসলে প্রসেস, আর ওই র্যাঙ্কের একটু মানে 5,000 10,000 পেছনে থাকলে তোমরা হচ্ছে বড় লাইন স্টুডেন্টস। তোমরা পড়াশোনা শুরু করে দাও, সাথে তোমরা কিন্তু কাউন্সিলিংয়ের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা রেডি করতে থাকো, কাউন্সিলে তোমাদের টেক পার্ট করতে হবে। মানে যা র্যাঙ্ক তোমাদের বলে দিয়েছি, প্লাস তোমার 10,000 তোমার হয়ে নিচ্ছ বড় লাইন স্টুডেন্টস, তার বাইরেও যারা আছো 10,000 অ্যাড করে তাদের র্যাঙ্ক পেছনে প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে, তারা কিন্তু ওই কোর্সটা যেটা তোমরা চাইছো সেটা কিন্তু তোমরা পাচ্ছ না। নেক্সট কোর্স দেখো, বা কমপ্লিট জব যদি নিতে চাও তাহলে কমপ্লিট জব নাও, বা ওই নেক্সট কোর্স দিয়ে তোমরা পার্সিয়াল জব নিতে পারো। কিন্তু আর সময় নষ্ট করো না, তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো, আর তোমরা যদি কোনো ফিডব্যাক দিতে চাও, তোমাদের যদি কোনো ডেটা মনে হয় যে আমরা প্রোভাইড করবো, ঠিক আছে, সেটা করতে পারো। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জিজ্ঞেস করো, আমি কিন্তু সবার ডাউটের আগের ভিডিওতে সবাইকে আমি রিপ্লাই করেছি। তোমরা যা যা করবে কমেন্ট সবাইকে আমি রিপ্লাই করবো, ঠিক আছে, তো সে বিষয়ে কোনো চিন্তা নেই। এটা কিন্তু তোমাদের হয়তো কাউন্সিলিং সম্বন্ধে তোমাদের হয়তো আমার কাছ থেকে লাস্ট ভিডিও হতে পারে, আর লাস্ট বাংলা ভিডিও এটাও হতে পারে, কারণ আমি চ্যানেলটা হিন্দি ভিডিওস আমি মেইনলি করবো, কারণ বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের হিন্দি বোঝে, ঠিক আছে। সাথে কি করবো যে তোমাদের এবার পর থেকে আমাদের পড়াশোনা রিলেটেড ভিডিও আসবে, কাউন্সিলিং রিলেটেড ভিডিও আর এরপরে আসবে না, ঠিক আছে। আর তারপর আমি ফাইনাল হয়তো একটা র্যাঙ্ক যদি আমি শর্টস বানিয়ে দেবো, যদি কোনো মানে কোনো প্রয়োজনীয় ভিডিও থাকে। মোটামুটি কাউন্সিলিং তোমাদের এখানে সমাপ্ত। আগে একটা ভিডিও দিয়েছে কাউন্সিলিং প্রসেস, আর এটা হচ্ছে তোমাদের কাউন্সিলিংয়ের তোমাদের কী ডিসিশন নেবা কাট অফ দেখে, মানে কাট অফ একটা এক্সপেক্টেড কাট অফ দেখে, সেটার জন্য এই ভিডিওটা, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো লাগবে, আর জয় হিন্দ, ভালো থেকো।